আসসালামু আলাইকুম। আজকে বাংলা ব্যাকরণের নতুন এবং পুরাতন বইয়ের মধ্যে কি পার্থক্য রয়েছে এবং পুরাতন বইটাই কেন আমাদেরকে ফলো করতে হবে জবের প্রিপারেশনের জন্য সে সম্পর্কে আলোচনা করি। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি পুরাতন বইয়ে এখানে রয়েছে যে কোন ভাষা থেকে আসলে শব্দ আগত হয়েছে, যেরকম তৎসম শব্দ কোনগুলা, অতৎসম কিংবা তদ্ভব দেশি বিদেশি কোনগুলা, তারপরে আরবি শব্দ কোনগুলা, ফার্সি, পর্তুগিজ। এইটা কিন্তু খুবই সুন্দর করে পুরাতন বইয়ে আলোচনা করা আছে এবং এখান থেকে আপনারা জানেন সবাই যে জবে কতটা কোশ্চিন আসে। কিন্তু আপনারা যদি খেয়াল করে দেখেন তাহলে নতুন বই কিন্তু এই সম্পর্কে কোনো কিছুই আলোচনা করা হয়নি, কিংবা নতুন বইয়ে কিন্তু আসলে এই সম্পর্কে কোনো কিছুই, কোনো চ্যাপ্টারই নেই। তার মানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেই চ্যাপ্টারটা রয়েছে আমাদের, যে কোন শব্দ কোন ভাষা থেকে আগত, সেইটাই নেই। তাহলে আপনারা কোথা থেকে পড়বেন? সেজন্য অবশ্যই পুরাতন বই আপনাদেরকে ফলো করতে হবে। এবং নতুন বইয়ে আরেকটা জিনিস খেয়াল করলে দেখবেন যে এই যে ব্যাকরণের যেই চ্যাপ্টারগুলা, সেগুলো কিন্তু খুবই ছোট ছোট আকারের বর্ণনা করা রয়েছে, সেরকম ডিটেলসে কিন্তু বর্ণনা করা নেই। কিন্তু আপনারা পুরাতন বই যদি দেখেন তাহলে দেখবেন যে সেইখানে কত সুন্দর করে ডিটেলসে আলোচনা করা রয়েছে এবং পুরাতন বই ফলো করেই কিন্তু অনেক কোশ্চিন আসে। অবশ্যই আপনাদেরকে পুরাতন বইটাই ফলো করতে হবে এবং জবের প্রিপারেশনে আপনারা অনেক কোশ্চেন যখন দেখবেন, অ্যানালাইসিস করবেন, তখন বুঝতে পারবেন যে পুরাতন বই আসলে অনেক দরকারি এবং পুরাতন বই থেকে ম্যাক্সিমাম অনেক কোশ্চেন হুবহু আসে। এবার আপনারা খেয়াল করবেন যে এমন অনেক চ্যাপ্টার রয়েছে যেটা পুরাতন বইয়ে কিন্তু রয়েছে, কিন্তু নতুন বইয়ে কিন্তু দেওয়া নেই। আর দেওয়া থাকলেও সেটা কিন্তু খুবই সংক্ষিপ্ত আকারে দেওয়া রয়েছে, সেখান থেকে আসলে এমসিকিউ টাইপের কোনো কিছুই সঠিকভাবে পাওয়া যায় না। এর আপনারা যদি দেখেন যে ধ্বনি বর্ণ একটা চ্যাপ্টার খুবই ছোট আকারে রয়েছে এবং এটা বিভিন্নভাবে ভাগ ভাগ করে দেওয়া রয়েছে, তারপরেও দেখবেন যে খুবই সংক্ষিপ্ত আকারে রয়েছে এবং এখানে এমসিকিউ আকারে সেরকম পড়ার মতো কোনোটাই নেই। কিন্তু আপনারা যদি পুরাতন বইটা দেখেন তাহলে দেখবেন যে ধ্বনিতত্ত্ব থেকে শুরু করে এখানে একটা বড় দ্বিতীয় পরিচ্ছেদের পুরাটাই একটা অনেক সুন্দর করে বিস্তৃত আলোচনা করা হয়েছে, বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এবং এখান থেকে অনেক কোশ্চেন আসে। এবং এই চ্যাপ্টারটাও আমি বলবো যে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টারের অংশ। এবং পরবর্তীতে ধ্বনির পরিবর্তন, এইটা থেকেও কিন্তু অনেক কোশ্চেন আসে। ধ্বনির পরিবর্তন যদিও বলবো যে নতুন বইতেও আছে, কিন্তু থাকার পরেও নতুন বইতে কিন্তু এত ডিটেলস করে সুন্দরভাবে দেওয়া নেই যেটা পুরাতন বইতে দেওয়া রয়েছে। আপনারা মেইনলি পুরাতন বইটাই পড়বেন, কিন্তু সাথে আবার নতুন বইটাও রাখবেন। নতুন বইয়ে যেসব পরিবর্তন হয়েছে, যেমন বাংলা ভাষাভাষী সংখ্যা পৃথিবীতে পুরাতন বইয়ে চতুর্থ ছিল, এখন নতুন বইয়ে সেটা ষষ্ঠ হয়েছে। এই ধরনের কোশ্চেনগুলো যেগুলো চেঞ্জ হয়েছে কিংবা নতুনভাবে সংযোজিত হয়েছে কোনো টপিক, সেগুলো আপনারা নতুন বই থেকে পড়বেন, কিন্তু পুরাতন বইটাই মেইনলি ভালো করে পড়বেন আপনারা।